লিখতে লিখতে সব কাগজ ফুরায়ে যাবে, কলমগুলো নষ্ট হয়ে যাবে, কালি ফুরায়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সে পানিগুলো নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই রবের নাম কি? আর একটু জোরে বলুন তো সেই রবের নাম কি? এই আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহর শুকরিয়া বন্ধ করে দিলে কে খুশি হয়? শয়তান খুশি হয়। আল্লাহরে খুশি করার জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। আল্লাহরে নাখোশ করে শয়তানের খুশি করা লোক আমাদের সমাজে ছিল না? ছিল না? এখনো নেই না আছে? এখনো আছে। যেভাবেই হোক আল্লাহ পাক আপনাদের সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আল্লাহ কাউকে ইজ্জত দিয়ে পরীক্ষা করে, কাউকে বেইজ্জতি করে পরীক্ষা করে। কথা বলেন ঠিক না ঠিক? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কাউকে ইজ্জত দেয়, কাউকে বেইজ্জতি করে। সবকিছু কার হাতের ভিতরে? আল্লাহর হাতের ভিতরে। খেয়াল করুন, বিগত 15.5 বছর একদল ক্ষমতায় ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এনারা যে কায়দায় হোক ক্ষমতা বারবার গেছে। ক্ষমতায় যাওয়ার পর জাতীয় সংসদে দাঁড়িয়ে 15-20 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত কথা বলেছে। একটা বারের জন্য আল্লাহর নামটা মুখে উচ্চারণ করতে পারিনি। মাননীয় স্পিকার সাহেব, আপনি আমাকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে, স্মরণ করছি শেখ হাসিনাকে, স্মরণ করছি জয়পুরহাটের মানুষদেরকে, কিন্তু একটা বার ওখানে দাঁড়িয়ে বলল না যে স্মরণ করছি সেই রবকে যিনি আমাকে সম্মানিত করে জাতীয় সংসদে পাঠিয়েছে। একটা বারও এদের মুখ দিয়ে এই কথাটা উচ্চারণ হয়নি, হতো না। আল্লাহ বললেন তুমি আমারে ভুলে গেলে, যে কায়দায় হোক তুমি ক্ষমতায় গিয়েছো, তুমি আমারে ভুলে গেলে। আজকে জনগণ তোমারে পরাচ্ছি ফুলের মালা, অল্প কিছুদিনের ভিতরে তোমারে ওই জনগণই পরাবে জুতোর মালা। এটা হয়েছে না হয়নি? কথা বলেন, হয়েছে না হয়নি? যারা বিরাট বাহাদুর ক্ষমতার জোর দেখাতো, আজকে তাদের কাউকে আর ময়দানে দেখা যাচ্ছে না। আর যারা প্রায় বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই, তারা সবার আগেই পালিয়ে গেছে। কি পালিয়ে গেছে না? এর থেকে জাতির শিক্ষা নিতে হবে। বেশি আনন্দ করার সুযোগ নাই। আল্লাহ একটু পরিবেশ দিয়েছে বলে হই হুল্লোড় করার সুযোগ নাই। আল্লাহ পরিবেশ দিয়ে পরীক্ষা করছে তোমরা কোরআনের পক্ষে না কোরআনের বিরোধী। যদি আবার কোরআনের বিরুদ্ধে অবস্থান করো, আল্লাহ আগের অবস্থায় আবার ফিরিয়ে দিতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং এই পরিবেশটা কে তৈরি করে দিলেন? সেই আল্লাহর আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি ছিলেন শেষ পয়গম্বর, কিন্তু সমস্ত নবী রাসূলদের সর্দার। তিনি এসেছিলেন শেষে শুধু আমাদের নাজাতের জন্য, মানুষের কল্যাণের জন্য, গোটা কুল কায়নাতের মুক্তির জন্য কথা বলে। আল্লাহর নবী যেদিন প্রথম পৃথিবীতে আসলেন, উম্মে হানির কাছে সংবাদ চলে গেল আমিনার কুল জুড়ে চাঁদের মতন ফুটফুটে একটা সন্তান পৃথিবীর মুখ দেখেছে। উম্মে হানি বলেন আমি চলে আসলাম, এসে দেখি ছোট বালক মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মুখটা বিড় 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 করে নড়তেছে। আমি চিন্তা করলাম এত ছোট মানুষ, এরপরে মুখটা বিড় বিড় করে নাড়ায় কেন? আমি অনেকবার চেষ্টা করলাম তার আওয়াজটা শোনার জন্য, কিন্তু আওয়াজটা শুনতে পেলাম না। যখন তিনি একটু বড় হয়ে গেলেন,
উম্মে হানি ভুবি আম্মা জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা 3 দিন নবীর খাওয়া নাই। তায়েফের সরকারের যুবকেরা তায়েফের সরকার যুবকদের লেলাইয়ে দিল, নবীকে পাথর মারতে শুরু করলো। প্রথম নবী ওদের অত্যাচার সহ্য করতে না পেরে চিত হয়ে পড়ে গিয়েছিলেন। তায়েফের যুবকেরা নবীজির নাক এবং মুখ কাটতে বাড়ি দিল। নবীজির নাক ফেটে গেল, ঠোঁট কেটে গেল। নবীজিকে আবার সোজা করে দাঁড় করাই দিলেন। নবীজি বুঝলেন তায়েফের যুবকেরা আমাকে হয়তো মেরেই ফেলবে। নবীজি বললেন, যায়েদ একটু পিছনে চলে যাও, এরা দারুণ অত্যাচার করতেছে। দ্বিতীয়বার যখন নবীকে দাঁড় করাই দিলেন, নবীজি নিজের জামাটা উঁচু করে বললেন, যুবক আর মেরো না। 3 দিন পর্যন্ত মুহাম্মাদের পেটে কোনো দানা পিনা যায় না। ও আমার জাতি, ইসলাম এমনি এমনি আমাদের কাছে আসেনি। অনেক রক্ত, অনেক ত্যাগ তিতিক্ষার পরে ইসলাম আমাদের কাছে এসেছে। কথা বলে ঠিক না ঠিক? সেই ইসলামকে আমরা যেভাবে পারে সেইভাবে ব্যবহার করছি। এই ইসলামের কথা বলতে গিয়ে কেউ জেল খাটতেছে, আর কেউ কোটি কোটি টাকার মালিক হচ্ছে। একই ইসলামের কথা বলতে গিয়ে কেউ ফাঁসির কাছে ঝোলে, আর কেউ বা বিরাট সম্পদের মালিক হয়ে যায়। আল্লাহ নবীর এই কথাটা তায়েফবাসীরা শুনল না। নবীকে আবার মারতে শুরু করলো। মারতে মারতে এবার নবী ভুট হয়ে পড়ে গেছে। জাফর পিছন দিক থেকে চলে গেলেন, যায়েদ পিছন দিক থেকে চলে গেলেন। তৃতীয়বার নবীজি ভুট হয়ে পড়লেন। এরপরে তায়েফবাসীরা নবীকে মারতে 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 এক সময় পাহাড়ের স্তূপ হয়ে গেল। স্তূপের পরে দাঁড়িয়ে তায়েফের যুবকেরা বলেছিলেন, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। সেদিন তারা নবীজির উপরে দাঁড়িয়ে, নবীজির পাথরের পরে দাঁড়িয়ে, নবীজির লাশের পরে দাঁড়িয়ে, নবীজির বুকের পরে দাঁড়িয়ে সেদিন আনন্দ মিছিল করেছিল। যারা সেদিন নবীর পাথরের উপরে দাঁড়িয়ে আনন্দ মিছিল করেছিল, ওই গোষ্ঠী আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের পরে আনন্দ মিছিল করেছে। ওই একই গোষ্ঠী তখনও ছিল, আজও আছে। তাহলে ওই গোষ্ঠী তখনও ছিল, এখনো আছে না নাই? আরো জোরে বলতে পারছে না নাই? মাঝখানে 14,500 বছর কি হয়ে গেছে, পার হয়ে গেছে, কিন্তু ওই গোষ্ঠী এখনো আছে। এরাই হাফেজদের বুকের পরে দাঁড়িয়ে নাচানাচি করে। এরা আলেম সহ্য করতে পারে না। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ নবী পড়ে গেলেন কয় জায়গায়? 3 জায়গায়। ওরা চলে গেল। চলে যাওয়ার পর চাই দেশে পাথরগুলো সরালেন। নবীজি সোজা হয়ে বসতে পারতেছেন না। জায়েদের কাঁধের পরে মাথা রেখে নবীজি একটু হেলান দিয়ে বসলেন। নবীজিকে সুস্থ একটু হলো। এরপরে নামাজ পড়লেন। নামাজের পর আকাশের দিকে তাকায় দেখে জিবরিল বিরাট বিরাট পাহাড়গুলো নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটাবার অনুমতি দেন, যারা আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে তাদেরকে পাথর চাপা দিয়ে ভিসে ডালা করে ফেলবো। দয়ার নবী জিবরিলকে বললেন, জিবরিল, আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না। সব মানুষ যদি মারা যায়, আগামীকাল কালেমার দাওয়াত আমি নবী কার কাছে শোনাবো? তাই নবী তায়েফের যুবকদের কি করে দিলেন? মাফ করে দিলেন।
এরপরে তিনি সেখানে উম্মতের চিন্তা করলেন। আবার যখন মৃত্যুবরণ করে তখনও তিনি উম্মতের চিন্তা করলেন। এখনো কবরে শুয়ে শুয়ে নবী উম্মতের জন্য কাঁদতেছেন। কিয়ামতের দিন নবী কাদের জন্য কাঁদবেন? আরো জোরে বলেন, কাদের জন্য কাঁদবেন? আমরা যদি সেই উম্মত হই, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের আলোচনা যেখানে হবে সেখান থেকে আমরা দূরে সরে যেতে পারি না। তাহলে সেই দয়াময় নবী, মেহেরবান নবী, রহমাতুল লিল আলামিন নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, তাফসীরুল কোরআন মাহফিলে আমি সূরা আল ইমরান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে এশার আজান পর্যন্ত আমার আলোচনার সবাই। এশার আজান দিলে আমি হয়তো শেষ করব, পরবর্তী মেহমানেরা আসবেন। এতটুকু সময় বাইরে কোথাও না থেকে আমরা কোরআনের মাহফিলে বসি, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে কোরআনের মাহফিল। এই লোকের সামনে সাইনবোর্ড, লোকের সামনে সম্মান নেবার জন্য, কিন্তু কোরআনের মাহফিল করে না সহ্য করতে পারে না। রাতের পর রাত যদি তাস খেলে তখন ডায়াবেটিস হয় না, রাতের পর রাত সিনেমা দেখে ডায়াবেটিস হয় না, কোরআনের মাহফিলে এসে বসলেই ওর বড় বড় রোগ দেখা যায়। এই জন্য কোরআনের মাহফিল সবার জন্য নয়, এখানে শুধুমাত্র জান্নাতি মানুষদের জন্য কোরআনের মাহফিল। এই জন্য ডাইনে বামে সামনে পিছনে যে যেখানে আছেন বসে পড়ুন। আল্লাহ আপনাদের হেফাজত করুন, আল্লাহ আপনাদের হেফাজত করুন। যে লোকগুলো দাঁড়াই আছেন, যদি বসার জায়গা সংকুলন না হয়, আমাদের নিরাপত্তার দরকার নিয়ে জায়গাগুলো ক্লিয়ার করে দেন। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে কয়টা আয়াত? একটা। কোন সূরা? আল ইমরানের একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। এবার বলুন তো কথাটা কে বললেন? আল্লাহ বলতেছেন তোমাদের ভিতর থেকে একদল উম্মত থাকবে। এবার আমি আপনাদেরকে বলি, উম্মত আরবি শব্দ না বাংলা শব্দ? আরবি শব্দ। উম্মত শব্দের অর্থ কি? দল। উম্মত শব্দের অর্থ কি? আরো জোরে বলেন, উম্মত শব্দের অর্থ কি? দল। তাহলে কোরআনে কি দলের কথা আছে? আরো জোরে বলেন, কোরআনে কি দলের কথা আছে? তাহলে কোরআনে যদি দলের কথা থাকে, আমরাও দলের কথা বলতে কোনো সমস্যা? জোরে বলেন, সমস্যা? কোন দিকে যাব না, কোরআনের কথাই বলে। আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে, তোমাদের ভিতর থেকে একদল উম্মত থাকবে। উম্মত মানে দল। তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। তাহলে আল্লাহ বললেন তোমরা একটা দলের লোক। এবার বলুন তো, দল বাংলা শব্দ, উম্মত হলো আরবি শব্দ। দল যদি করতে হয়, দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? দল করতে গেলে চারটা জিনিস লাগবে, তাছাড়া দল করা যায় না। সে হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত ইসলাম, হোক জাতীয় পার্টি, হোক শাসনতন্ত্র, হোক হেফাজত, যে কোনো একটা রামপন্থী বামপন্থী, যে কোনো একটা দল করতে গেলে কয়টা জিনিস লাগে? ভালো করে খেয়াল করবেন, দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? খালি দল করতে গেলে চারটে জিনিস লাগবে। দল করতে গেলে যে চারটে জিনিস লাগবে, তার ভিতরে একটা জিনিস হচ্ছে দলের একটা নাম লাগবে। নাম ছাড়া বোঝা যায় না কোন দলের লোক। বাংলাদেশ আওয়ামী লীগের যদি নাম করা হয়, তাহলে ওরা শেখ হাসিনার দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওরা কার দল? খালেদা জিয়ার দল। বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমানের দল। কি বোঝেন না? বোঝেন না? বোঝেন? তাহলে দল করতে গেলে দলের একটা নাম লাগবে। তাহলে হেফাজত আর কি জামাত ইসলাম, ডাক্তার শফিকুরের দল, বিএনপি খালেদা জিয়ার দল, আওয়ামী লীগ শেখ হাসিনার দল, আর জাতীয় পার্টি তার দল, এরশাদের দল। এই দল করতে গেলে দলের একটা নাম লাগবে, বোঝা গেছে? দুই নম্বরে দলের একটা নেতা লাগবে।
যে যে দল করেন, দল করতে গেলে একজন নেতা লাগবে। নেতা ছাড়া দল চলে, নেতা ছাড়া দল চলে না। তাহলে দলের একজন নেতা লাগবে। এখন আপনার যে যে দল করেন তার একজন নেতা আছে। এবার নেতা যদি ভালো হয়, নেতা যদি ভালো হয় দল ভালো হবে, নাজাত পেয়ে গেলেন। নেতা যদি সর্বনাশী হয়, আপনাদের বিপদে ফেলাইয়া উনি কিন্তু বিপদে চলে যাবে। তাই গেছে না ভাই? বাংলাদেশের যতগুলো দল আছে, বিএনপির নামে অনেক মামলা হলো। এরশাদ 10 বছর জেল খেটেছে, কিন্তু দেশের থেকে পালাইয়া যায়নি। বাংলাদেশ জামাত ইসলামীর অগণিত নেতারে ফাঁসি দেওয়া হলো, জেলখানায় ফেলে রাখা হলো, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী দেশ ছেড়ে পালাইয়া যায়নি। ব্যতিক্রম দেখলাম একটা দলে, সেই দলটা নাকি বিরাট জনপ্রিয় দল। তারা প্রায় বলতেন আমরা পালাইয়ে যাই না, আমরা পালানো জাত নই। অথচ দেখলাম সন্তানগুলোর বিপদে ফেলাইয়া মা বিমানে পালিয়ে চলে গেল। আচ্ছা, হচ্ছে হচ্ছে কথায় বলে, যারা সাবেক দলের কর্মী আছেন তাদেরকে একটু স্মরণ করায় দেয়, এমন একটা দল আপনারা করেছেন, আপনাদের বাগের মুখে ফেলায় আপনাদের জননী বিমানে পাড়াইয়ে চলে গেছে। আবার মা জননী ওই সীমান্ত এলাকার থেকে একটু মারামারি করতেছে আর বলতেছে টুস করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো। আমরা জয়পুরহাটের মানুষ, বাংলাদেশের মানুষ, এই অপেক্ষায় আছি আপনি একটু ঢুকে পড়েন। আমরা সেই অপেক্ষায় আছি, কথা বলেন ঠিক যাবে? ঠিক। আগের 4 মাস আগের সরকার আর 4 মাস পরের শেখ হাসিনার সরকার এক হতে পারে না। 4 মাস আগে যেটা গেছে ওটা গেছে, নতুন করে আর আসলে জনগণ আপনারে ক্ষমা করবে না। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বইসা আছি, রিসিবিশনে বইসা আছি জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন, কথা বলেন। এরা সর্বপ্রথম ক্ষমতায় এসে এই বিডিআর গুলো মেরেছিল এরাই এরাই এরা। হেফাজতের লাইট নিবাই দিয়ে হেফাজতের আলেমদেরকে হত্যা করলো এই 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 ব্যক্তির দল, এই আওয়ামী লীগের লোকেরা। আল্লামা সাইদের রায়ের পরে 300 লোককে গুলি করে মারল এরাই। এরপরে সংস্কার আন্দোলনে 1500 ছাত্র ছাত্রী সাধারণ জনতারে গুলি করে মেরেছে এরাই। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানো রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। তাহলে যে জিনিসটা বলতেছিলাম, দল করতে গেলে একটা নেতা লাগবে। কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? এখন নেতা